ওর কালারটা চেঞ্জ হয়, একটা হচ্ছে ব্ল্যাক পিগমেন্ট স্টোন, একটা ব্রাউন পিগমেন্ট স্টোন। তো ব্ল্যাক পিগমেন্ট স্টোন ব্ল্যাক কেন, হোয়াই ব্ল্যাক, কোশ্চেন দিয়ে দিচ্ছি হোয়াই ব্ল্যাক। আমরা দেখি এরপরে কি পাওয়া যায়। ব্ল্যাক পিগমেন্ট স্টোন ফর্ম উইথিন গল ব্লাডার, it is a multiple small irregular. Black pigment stone usually multiple small irregular, irregularity important, স্পাইকি হয়, ওর ওয়ালটা ইরেগুলার হয়। ইরেগুলার ওয়াল হবার কারণে সে মিউকাস মেমব্রেনকে ইনজুরি করে করে সেখানে তার মিউকাস মেমব্রেন ওখান থেকে ব্লিডিং হয়ে জমা হয়, পিগমেন্ট গুলো, ব্লাড পিগমেন্ট জমা হয়। কম্পোজিশনের মধ্যে দেখো আনকনজুগেটেড বিলিরুবিন, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, এটা তো অতটা মনে থাকবে না তোমাদের, তবে আনকনজুগেটেড বিলিরুবিনটা মনে রাখতে হবে। ব্ল্যাক পিগমেন্ট স্টোন আমাদের ব্লিডিং ডিসঅর্ডার থাকে যে পেশেন্ট, যে ডিজিজ গুলো সেই ধরনের পেশেন্ট আমরা পাই, যেমন হিমোলাইটিক ডিজিজ, হেরিডিটারি স্ফেরোসাইটোসিস, সিকেল সেল অ্যানিমিয়া, সিরোসিস, আফটার আইলিয়াল রিসেকশন। আইলিয়াম আমরা বলেছি যে টার্মিনাল আইলিয়াম কেটে ফেললাম, এন্টারহেপাটিক সার্কুলেশন অফ বাইল সল্টটা আর হতে পারবে না, পরে ডেফিসিয়েন্সি হবে। এই কন্ডিশনেও ব্ল্যাক পিগমেন্ট স্টোন পাওয়া যায়। তবে তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, একটা শব্দ, হিমোলাইটিক ডিজিজ। ব্ল্যাক পিগমেন্ট স্টোন আমরা পাই হিমোলাইটিক ডিজিজে, এই একটা শব্দ মনে রাখলেই হবে। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড, ব্রাউন পিগমেন্ট স্টোন। কিছুক্ষণ আগে আমরা বলেছি পিগমেন্ট স্টোন একটা হচ্ছে ব্ল্যাক পিগমেন্ট আর একটা হচ্ছে ব্রাউন পিগমেন্ট। ব্রাউন পিগমেন্ট স্টোন ফর্ম উইথিন দ্য বাইল ডাক্ট। আমরা যে বলেছি যে বাইল ডাক্টের ভিতরে স্টোন ফরমেশন হতে পারে অথবা ট্রান্সফার হয়ে আসতে পারে। বাইল ডাক্টের ভিতরে যে স্টোন ফরমেশনটা হয় সেটাকে আমরা বলেছি প্রাইমারি স্টোন, এটা ইউজুয়ালি ব্রাউন পিগমেন্ট স্টোন। কম্পোজিশন মনে থাকবে না তোমাদের, কেন হয় এই ব্রাউন, এটা ইম্পর্টেন্ট। ব্ল্যাক পিগমেন্ট স্টোন কেন হয় এন্ড ব্রাউন পিগমেন্ট স্টোন কেন হয়? ব্ল্যাক পিগমেন্ট স্টোন হয় হেরিডিটারি হিমোলাইটিক ডিজিজে। ব্রাউন পিগমেন্ট স্টোন কজ ইনফেকশন, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা যদি ইনফেকশন হয়, স্টেসিস অফ বাইল আর প্রেজেন্স অফ ফরেন বডি, প্যারাসাইট অথবা ক্লিপ। ক্লিপ এটা চুলের ক্লিপ না, ল্যাপারোস্কোপিক্যালি কোলেসিস্টেক্টমি করতে জন্য আমাদের ক্লিপ ব্যবহার করতে হয়, সেই ক্লিপ, মেটালিক ক্লিপ। ব্রাউন পিগমেন্ট স্টোন ফর্ম উইথিন দ্য বাইল ডাক্ট causes infection, number 2 stasis of bile, number 3 presence of foreign body. and infection এর কারণে কিভাবে ব্রাউন পিগমেন্ট স্টোনের মেকানিজম লেখা আছে, যে যারা পারবা পড়ে নিবা, বেশি প্রয়োজন নেই। নেক্সট স্লাইড। ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ গলস্টোন ফরমেশন কিছুক্ষণ আগেই বললাম যে এটা বেলি ল্যাব থেকে করে নিবা, ছকে দেওয়া আছে। তার মধ্যে আমরা যদি ইম্পর্টেন্ট ছকটা বলি, ইম্পর্টেন্ট কজটা বলি, নাম্বার 1 impaired gallbladder function, number 2 supersaturated bile, number 3 cholesterol nucleating factor, number 4 absorption or interhepatic circulation of bile duct impairment. Next slide. এই যে গলস্টোন ফরমেশন হলো, আমরা গলস্টোনের টাইপ পড়লাম, মেকানিজম অফ গলস্টোন ফরমেশন, কম্পোজিশন। গলস্টোনটা তৈরি হলো, কি কমপ্লিকেশন করবে, ইফেক্ট কি, এন্ড কমপ্লিকেশন গুলোকে আমরা বিভিন্ন ভাবে ভাগ করেছি, যে ইন দ্য গল ব্লাডার, ইন দ্য কমন বাইল ডাক্ট, ইন দ্য ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনের মধ্যেও গলস্টোন চলে আসতেছে, কিভাবে আসতেছে সেটা আমরা পরে দেখছি। ইফেক্টস অর কমপ্লিকেশনস অফ গলস্টোন, এখানে শুধু এখানে ইফেক্ট শব্দটা আসলো কেন, শুধু কমপ্লিকেশন বলতে পারতাম। তোমরা একটা স্লাইডে পেয়েছো যে 80% অফ গলস্টোনস আর এসিম্পটোমেটিক, 80% এসিম্পটোমেটিক। তাহলে ইফেক্টের মধ্যে একটা আমরা পেয়েছিলাম যে মোর দেন 80% এসিম্পটোমেটিক, এই জন্য ইফেক্ট শব্দটা এখানে আসছে। তা নাহলে আমরা শুধু কমপ্লিকেশন পড়তাম, কমপ্লিকেশন অফ গলস্টোন পড়তাম।
তো কি কি কমপ্লিকেশন আছে? বিলিয়ারি কোলিক, কোলিকি অ্যাবডোমিনাল পেইন, রিজন হচ্ছে বিলিয়ারি, সেটা বিলিয়ারি কোলিক। বিলিয়ারি কোলিকের টাইপ বা কি ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসে আমরা আলোচনা করব পরে। একুট কোলেসিস্টাইটিস, ক্রনিক কোলেসিস্টাইটিস, এম্পায়ামা অফ গল ব্লাডার, মিউকোসিল অফ গল ব্লাডার, gangrene and perforation of gallbladder. তাহলে in the gallbladder, gallstone complications of gallstone in the gallbladder, asymptomatic more than 80%, biliary colic, acute cholecystitis, empyema gallbladder, mucocele of gallbladder, gangrene and perforation of gallbladder. আমরা সবগুলো নিয়েই আলোচনা আমাদেরকে করতে হবে পরে। আর এটা হচ্ছে সামারি, এটা শর্ট নোট আসলো অথবা তোমরা কোনো পয়েন্ট আকারে নাম্বার চাইলো কোনো বর্ণনা ছাড়া, তখন এইভাবে লিখবা। ইন দ্য গল ব্লাডার ইন দ্য কমন বাইল ডাক্ট, কমন বাইল ডাক্টে কি কমপ্লিকেশন করবে? গলস্টোন, নাম্বার 1 biliary অবস্ট্রাকশন। গলস্টোন কমন বাইল ডাক্টকে অবস্ট্রাক্ট করবে, অবস্ট্রাক্ট করলে বাইল পাস করতে পারবে না, biliary অবস্ট্রাকশন। biliary অবস্ট্রাকশন হলে পেশেন্টের ওয়ান টাইপ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস হবে। এখানে আমরা কিছু কথা লিখছি, ইন্টারমিটেন্ট জন্ডিস কেন হবে সেটাও আমরা আলোচনা করব। acute cholangitis, number 1 biliary obstruction, number 2 acute cholangitis, number 3 acute pancreatitis. cholangitis শব্দটা নতুন তোমাদের জন্য। ইনফেকশন, ইনফ্লামেশন ইনভলভিং biliary channel। স্যার এটা কোথা থেকে পড়াচ্ছেন? কথা শোনা যাচ্ছে না স্যার? স্লাইডে তো নাই এটা। স্লাইড, নেক্সট স্লাইড দিতে বল ফুয়াদ, নেক্সট স্লাইড। In the common bile duct, number 1 biliary obstruction, number 2 acute cholangitis, number 3 acute pancreatitis. তাহলে আমরা আগের স্লাইডে পড়লাম complication of gallstone, effect or complication of gallstone in the gallbladder। আমরা পড়ছি in the common bile duct biliary obstruction, intermittent jaundice হয় সাধারণত। এখানে intermittent jaundice কি জিনিস, continuous jaundice কি জিনিস, এটা আমরা সময় পেলে আমরা পড়বো অন্য ক্লাসে। তোমাদের একটা ক্লাস নিয়েছে মঞ্জুর মোর্শেদ জয় স্যার, জন্ডিস নিয়ে একটা ক্লাস নিয়েছিল। জি স্যার, প্রথম দিকে সেখানে হয়তো বলে জি স্যার নিয়েছিল, ইন্টারমিডিয়েট স্ট্রাকচার নিয়ে বলতে স্যার তখন। আচ্ছা ঠিক আছে, আমিও ওটা বলবো, অসুবিধা নাই। তাহলে biliary obstruction, কমন বাইল ডাক্টে স্টোন অনেক সময় অবস্ট্রাকশন করে না, অনেক সময় অবস্ট্রাকশন করে। ছোট হলে অবস্ট্রাকশন করবে না, বড় হলে অবস্ট্রাকশন করবে। বাইল পাস করতে পারবে না, বাইলটা জমা থাকবে। সিবিডি কমন বাইল ডাক্ট ডাইলেটেড হবে, তোমার ইন্ট্রাহেপাটিক ডাক্ট গুলো যেগুলো আমাদের যেখান থেকে লিভার থেকে আসে ডাইলেটেড হবে, পেশেন্টের জন্ডিস ডেভেলপ করবে। আবার কখনো কখনো বাইল পাস হয়ে চলে যাবে, তখন জন্ডিস থাকবে না, ফ্রি থাকবে পেশেন্ট, একদম জন্ডিস ফ্রি। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট জন্ডিস, জন্ডিস ফ্রি থাকবে। ফ্লাকচুয়েটিং জন্ডিসে জন্ডিস কমবে কিন্তু বেজ লাইন টাচ করবে না, ফ্লাকচুয়েটিং জন্ডিস। আমরা পরে আসবো ইনশাল্লাহ। একুট কোলাঞ্জাইটিস, আমরা গলস্টোন ইন কমপ্লিকেশন অফ গলস্টোন ইন দ্য গল ব্লাডারে পড়েছি একুট কোলেসিস্টাইটিস। গল ব্লাডার ইনফ্লামেশন অফ গল ব্লাডার যেটা ফার্স্ট টাইম হচ্ছে সেটা হচ্ছে আমরা বলছি একুট কোলেসিস্টাইটিস, যা আগেও হয়েছিল পরে আবার হলো, এরকম পেশেন্ট আমরা বলছি ক্রনিক কোলেসিস্টাইটিস। আর এখন বলছি একুট কোলাঞ্জাইটিস, biliary চ্যানেলের ইনফ্লামেশন। এটা ডেঞ্জারাস, এটা খুব খারাপ। এই পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করে, একুট কোলাঞ্জাইটিস আমরা কিভাবে বুঝবো? চারকোটস ট্রায়াড, ট্রায়াড মানে তিনটা জিনিস থাকবে,
এটাকে আমরা বলবো চারকোর্স ট্রায়েড। কোলিকি অ্যাবডোমিনাল পেইন, কোলিকি অ্যাবডোমিনাল পেইন। এখন কোলিকি পেইন কি এটা তোমাদেরকে এখন আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই, থার্ড ইয়ার থেকে কিছু পড়ার কথা। কোলিকি অ্যাবডোমিনাল পেইন, কোলিকি পেইন কিভাবে বুঝবো? স্পাজমোডিক পেইন বা কোলিকি পেইন, যেসব অর্গানের লুমেন আছে, স্মুথ মাসল আছে, তাদের পেইন গুলো কোলিকি হবে। পেইন আসবে, পেইন চলে যাবে পেরিস্টালসিসের সাথে। যখন পেরিস্টালসিস হবে তখন পেইন হবে, যখন পেরিস্টালসিস চলে যাবে তখন পেইন কমে যাবে। কোলিকি অ্যাবডোমিনাল পেইন। ইন্টারমিটেন্ট জন্ডিস, এবং এই পেশেন্ট গুলোর এত ফিভার হবে যে তাদের শিভারিং হবে, ফিভার উইথ চিলস এন্ড রাইগর, হাই ফিভার থাকবে, হাই ফিভার উইথ চিলস এন্ড রাইগর। এগুলো কিন্তু সার্জিক্যাল, এটা ইমার্জেন্সি পেশেন্ট। একুট কোলানজাইটিস এর পেশেন্ট সবসময় ইমার্জেন্সি পেশেন্ট। এই পেশেন্টটাকে খুব দ্রুত ম্যানেজ করতে হবে। সেটা আমাদের অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা সাধারণত শুরু করি এবং আরো কিছু ম্যানেজ করি যে কিভাবে পেশেন্টের ইনফেকশনটাকে সাবসাইড করা যায়। ইম্পর্টেন্ট হচ্ছে ইনফেকশন। আমরা যদি ওর এই ইনফেকশনকে সাবসাইড করতে না পারি, এই ইনফেকশন অ্যাগ্রাভেট করে বিলিয়ারি চ্যানেলে চলে যাবে, লিভারের ভিতরে চলে যাবে এবং সেপ্টিসিমিয়া, পেশেন্ট সেপ্টিসিমিয়া ডেভেলপ করবে, পেশেন্টের জন্ডিস বেড়ে যাবে, খারাপ হবে পেশেন্ট। একুট প্যানক্রিয়াটাইটিস, একুট প্যানক্রিয়াটাইটিস কিভাবে হবে? আমরা পড়ছি গলস্টোন, আমরা স্টোন পড়লাম কমন বাইল ডাক্ট, স্টোন পড়লাম গলস্টোন, তাহলে প্যানক্রিয়াটাইটিস কিভাবে হবে? তাহলে কমন বাইল ডাক্টের সাথে প্যানক্রিয়াটিক ডাক্টের কোনো সম্পর্ক যদি থাকে, তোমাদের যদি মনে থাকে, তাহলে তোমরা বুঝতে পারবা যে একুট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। যেই কমন বাইল ডাক্ট এন্ড প্যানক্রিয়াটিক ডাক্ট ইউনাইট হয়ে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনামে ওপেন করে এম্পুল অফ ভাটারে, এখানকার যে কমন চ্যানেল আছে, যে দুটো একসাথে যেখানে হলো, স্টোনটা যদি নেমে এসে এই জায়গাতে অবস্ট্রাকশন করে, তাহলে সে একুট প্যানক্রিয়াটাইটিস করবে। এটার নাম গলস্টোন প্যানক্রিয়াটাইটিস। আমরা প্যানক্রিয়াটাইটিস পড়বো, স্যার পড়াবে নাহলে আমি পড়াবো, মঞ্জুর মোর্শেদ স্যার পড়াবে অথবা আমি পড়াবো। প্যানক্রিয়াটাইটিস, একুট প্যানক্রিয়াটাইটিস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের জন্য, পরীক্ষার জন্য। ইন দ্য ইন্টেস্টাইন, তাহলে গলস্টোন ইন দ্য গল ব্লাডার, ইন দ্য কমন বাইল ডাক্ট, ইন দ্য ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনের মধ্যে গলস্টোন কিভাবে আসবে? তোমাদের এটা লেকচার ক্লাসের মতো লেকচার হইলে ভালো হইতো, এক একজনকে ধরতে পারতাম, জিজ্ঞেস করতে পারতাম, তাহলে এক একটা উত্তর পাওয়া যেত। তো অনেকে বেশি সিস্টিক ডাক্ট থেকে কমন বাইল ডাক্ট থেকে সে এম্পুল অফ ভাটার দিয়ে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউটেনামে আসবে, সেখান থেকে ইন্টেস্টাইন। না, এটা ভুল। যে স্টোন এত ছোট যে এম্পুল অফ ভাটার দিয়ে সে ডিউটেনামে আসবে, সেই স্টোন কোনো কমপ্লিকেশন করবে না, সে পাস হয়ে চলে যাবে। কিন্তু বড় স্টোন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ইন্টেস্টাইনাল লুমেন তো কমন বাইল ডাক্টের থেকে বড়। যে স্টোন কমন বাইল ডাক্টকে পাস করতে পারে, সেই স্টোন তো ইন্টেস্টাইনকে পাস করে যাবে, সে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন করবে না। আমরা আসতেছি আবার কিভাবে গলস্টোন ইন্টেস্টাইন আসবে। তাহলে ইন্টেস্টাইনে যদি একটা লার্জ স্টোন আসে, তাহলে সে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন করবে। সাধারণত কোথায় এই স্টোনটা আটকায়? সাধারণত আইলিয়ামে যে স্টোনটা অবস্ট্রাকশন করে, আইলিয়ামের একটা ন্যারো পার্ট আছে 60 সেন্টিমিটার ফ্রম টার্মিনাল আইলিয়াম। এখানে গলস্টোনটা এসে ইম্প্যাক্ট হয়, তখন অবস্ট্রাকশন ডেভেলপ করে। এবং এখানে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডেভেলপ করলে ইন্টেস্টাইনাল যে ফিচার্স গুলো আছে, তিনটা সাইন আমরা পাবো। রিগলার্স ট্রায়াড, এনি টু ইজ প্যাথোগনমিক। যে কোনো দুটা যদি আমরা পাই, তাহলে আমরা এটাকে বলবো এটা ডায়াগনস্টিক। প্যাথোগনমিক মানে যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা প্যাথোলজিতে আমরা ডায়াগনোসিস করতে পেরেছি। এক্সরে যদি আমরা করি, মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল পাবো, এবং এক্সরেতে দেখবো নিউমোবিলিয়া, কঠিন নাম তোমাদের জন্য, নিউমোবিলিয়া। নিউমোবিলিয়া মানে বিলিয়ারি চ্যানেলে বাতাস,
আমরা যেমন তোমরা কি নিউমোপেরিটোনিয়াম নাম শুনেছো, বাতাস, এয়ার ইন দা পেরিটোনিয়াল ক্যাভিটি, ফ্রি এয়ার। নিউমোবিলি হচ্ছে এয়ার ইন দা biliary চ্যানেল, আর মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল, আর এটা হচ্ছে এটিপিক্যাল মিনারেল শ্যাডো। এই তিনটেই হচ্ছে রেগুলার স্ট্রাইড, তিনটে হচ্ছে এক্সট্রা ফাইন্ডিং। তোমরা এত কঠিন পড়ার প্রয়োজন নাই, কিন্তু খুব মজার পড়া, এটা আমার ভালো লাগে, এই জন্য এখানে রাখা। তোমাদের এখান থেকে ইম্পর্টেন্ট যেটা এখানে লেখা নাই, কিভাবে স্টোন ইন্টেস্টাইনে আসলো, ও বেড়াতে আসলো কিভাবে। গল স্টোন যদি লার্জ গল স্টোন হয়, সে সিস্টিক ডাক্ট দিয়ে পাস করতে পারবে না। সিস্টিক ডাক্ট খুবই ন্যারো, সেখান থেকে শুধুমাত্র ছোট ছোট স্টোন পাস করতে পারে। মোস্ট অফ দ্য কমন বাইল ডাক্ট স্টোন প্রাইমারি স্টোন, গল ব্লাডার থেকে কমই যায়। গল স্টোন, লার্জ গল স্টোন ও ইরিটেট করবে গল ব্লাডার মিউকোজাকে, ইনফ্লামেশন, ইরিটেশন করে করে ওই মিউকোজার যেখানে ফান্ডাসটা আছে, গল ব্লাডারের ফান্ডাসটা, সেখানে সে একটা ইনফ্লামেশন করবে, ইরিটেশন করবে, ওই জায়গাটার ওয়ালটাকে নেক্রোসিস করবে, গ্যাংগ্রিন এবং নেক্রোসিস হবে, ওয়ালটা গ্যাপ হয়ে ফুটা হয়ে যাবে, ওয়ালটা স্লাব আউট হবে, হয়ে ওখানকার গলব্লাডারের যে ফান্ডাস, সে যার উপরে থাকে রেস্ট নেবে, জিউডেনাম, জিউডেনামের উপরে সে রেস্ট নেয়। গলব্লাডার মিউকোজাকে ইরিটেট করে, গলব্লাডার ওয়ালকে ইরিটেট করে, সে ওই ডিউডেনামের মিউকোজা, ডিউডেনামের সেকেন্ড পার্ট অফ দা ডিউডেনাম, সেটাকেও সে ইরিটেট করবে, ফার্স্ট পার্ট অফ দা ডিউডেনাম করে, ওইটাও স্লাব আউট হবে, স্লাব আউট হয়ে একটা ফিস্টুলা তৈরি হবে। ফিস্টুলা কি তোমরা জানো? ফিস্টুলা একটা কমিউনিকেটিং ট্রাক থাকবে, টু ওয়ে, দুই দিকে একটা ট্রাক থাকবে, একটা রাস্তা থাকবে, যার দুই মুখ খোলা, ফিস্টুলা। তোমরা এটাও জানতে পারবে ফিস্টুলা কি, আরো পড়বে। তাহলে গল স্টোন যেটা গল ব্লাডারে ছিল, সেই গল ব্লাডারের ওয়াল, ডিউডেনামের ওয়াল ইনফ্লামেশন করে স্লাব আউট হয়ে একটা রাস্তা তৈরি হয়ে যাবে, গল স্টোনটা গল ব্লাডার থেকে চলে আসবে ডিউডেনাম, ডিউডেনাম থেকে এসে তারপরে সে পাস করে অবস্ট্রাকশন করবে। এটা মনে রাখবে, এবং এই ফিস্টুলাটার নাম মুখস্থ করতে হবে, ফিস্টুলাটার নাম মুখস্থ করতে হবে, কোলে, ফিস্টুলাটার নাম কোলেডোকোডিউডেনাল ফিস্টুলা, কোলেসিস্টোডিউডেনাল ফিস্টুলা। গলব্লাডারকে আমরা বলছি কোলেসিস্টাইটিস, গলব্লাডারের ইনফ্লামেশন হলে আমরা কি বলি? কোলেসিস্টাইটিস। সেই কোলেসিস্টাইটিস থেকে কোলেসিস্টোডিউডেনাল ফিস্টুলা, কোলেসিস্টোডিউডেনাল ফিস্টুলা। এটা মাথায় রাখবা যে ইন্টেস্টাইনে কিভাবে গল স্টোনটা আসলো, যেটা ফিস্টুলা তৈরি হয়, সেই ফিস্টুলার নাম কোলেসিস্টোডিউডেনাল ফিস্টুলা। নেক্সট স্লাইড। তাহলে কি এখানে পেরিটোনাইটিস হতে পারে? আবার বলো। স্যার এখানে কি তাহলে পেরিটোনাইটিস হতে পারে? আচ্ছা, পেরিটোনাইটিস। আমরা দেখো, আমরা আগের স্লাইডে যাও, 1 2, হ্যাঁ 2টা স্লাইড আগে যাও, একটা স্লাইড আগে যাও, হ্যাঁ 7 নম্বর পয়েন্ট দেখো, 7, গ্যাংগ্রিন এন্ড পারফোরেশন অফ গল ব্লাডার। এটার জি স্যার, জি স্যার, জি স্যার। এখানে আমরা এটা একটা যে গল ব্লাডার গ্যাংগ্রিন হতে পারে ডিউ টু গলস্টোন, কোলেসিস্টাইটিস থেকে পেশেন্টকে আমরা ম্যানেজ করতে পারি নাই, কোনো কারণে পেশেন্ট দেরিতে আসছে, আমরা ট্রিটমেন্ট করি নাই বা ও ট্রিটমেন্ট নেয় নাই, তো ওয়ালটা গ্যাংগ্রিন হলো, গ্যাংগ্রিন হয়ে পারফোরেশন অফ গল ব্লাডার। আচ্ছা, গ্যাংগ্রিন হয়ে পারফোরেশন অফ গল ব্লাডার হলে কি লেখা আছে? লোকালাইজড অর জেনারেলাইজড পেরিটোনাইটিস, এটা একটা পয়েন্ট। আর আমি একটু আগে যেটা বললাম কোলেসিস্টোডিউডেনাল ফিস্টুলা, ওটা আলাদা পয়েন্ট। এখানে গ্যাংগ্রিন ও পারফোরেশন অফ গল ব্লাডার হয়ে গলস্টোনটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে আসবে, ইনফ্লামেশনটা বাইরে আসবে, এই কারণে পেরিটোনাইটিস হবে। কিন্তু 2টা স্লাইড পরে যাও, 2টা স্লাইড, নেক্সট স্লাইড, নেক্সট। এখানে যেটা, না আগের স্লাইড, হ্যাঁ এখানে যেটা আমরা বলেছি ইন দ্য ইন্টেস্টাইন, এখানে যখন ইন্টেস্টাইনের ভিতরে যখন আসবে, কোলেসিস্টোডিউডেনাল ফিস্টুলা হবে, ও রাস্তা তো হবে গল ব্লাডার এবং ডিউডেনামের মাঝখান দিয়ে ওয়ালে, ও বাইরে যাবে না, এই কারণে পেরিটোনাইটিস হবে না।
এটাতে পেরিটোনাইটিস হবে না। কিন্তু যদি পারফোরেশন গলব্লাডার ওয়ালটা গ্যাংগ্রিন হয়ে পারফোরেশন হয়ে স্টোন এখানে না এসে বাইরে গেল, তখন সেখানে পেরিটোনাইটিস হবে। নেক্সট স্লাইড। আমরা কমপ্লিকেশনে পড়েছি নাম্বার, আমরা ইফেক্ট অফ আর কমপ্লিকেশন অফ গলস্টোনের নাম্বার 1 ছিল সিম্পটোমেটিক, নাম্বার 2 বিলিয়ারি কোলিক। এখন এই বিলিয়ারি কোলিক নিয়ে আলোচনা। মোস্ট ক্যারেক্টারিস্টিক সিমটম গলস্টোন যদি হয়, যাদের সিমটমটা ডেভেলপ করবে, মোস্ট ক্যারেক্টারিস্টিক সিমটম হচ্ছে বিলিয়ারি কোলিক। এই কোলিক কিভাবে আমরা ডিসক্রাইব করব বিলিয়ারি কোলিক? তোমাদের নেক্সট ক্লাস 9:30টায়। তোমাদের নেক্সট ক্লাস কি 9:30টায়? জি স্যার। কে ক্লাস নেবেন? স্যার আই ক্লাস আছে, অপথ্যালমোলজি। আচ্ছা ঠিক আছে, আমরা 5-7 মিনিটের মধ্যে শেষ করি। আমি অনেকগুলো টপিকস আমার, এগুলো স্লাইড অনেকগুলো আছে, আর পরের ক্লাসে নেব। ঠিক আছে, বিলিয়ারি কোলিকটা আমরা বলি যে সাডেন সিভিয়ার কোলিক অ্যাবডোমিনাল, আপার অ্যাবডোমিনাল পেইন। এই অ্যাডজেক্টিভ গুলো মনে রাখবা, অ্যাডজেক্টিভ গুলো ইম্পর্টেন্ট। এই আমাদের যে কোনো কিছু ডিসক্রাইব করার জন্য, বর্ণনা করার জন্য অ্যাডজেক্টিভ প্রয়োজন। সাডেন হবে, পেইনটা হবে সাডেন, পেইনটা হবে সিভিয়ার, পেইনটা হবে কোলিকি। তাহলে 3টা অ্যাডজেক্টিভ আছে, সাডেন, সিভিয়ার, কোলিকি। আরেকটা অ্যাডজেক্টিভ আছে শেষে, এপস এন্ড ফ্লোস, মানে ওঠানামা থাকবে, ঢেউ থাকবে। সাডেন সিভিয়ার কোলিকি অ্যাবডোমিনাল পেইন উইথ এপস এন্ড ফ্লোস, কঠিন শব্দ, ওঠানামা থাকবে, পেইনটা ওঠানামা করবে। সাডেন সিভিয়ার কোলিকি আপার অ্যাবডোমিনাল পেইন, এটুকু মনে রাখলেও চলবে। পেশেন্ট রেস্টলেস থাকবে। পেইন লাস্ট ফর ফিউ মিনিটস টু সেভারাল আওয়ার্স। ইনিশিয়ালি ফিউ মিনিটস থাকে কোলিকি পেইন। পেইনটা শুরু হয় পেরিস্টালসিস থেকে, কিন্তু যখন স্টোনের জন্য অবস্ট্রাকশনের জন্য পাস করতে পারে না, তখন পেইনটা সেভারাল আওয়ার্স থাকে। বিলিয়ারি কোলিক পেইন মে বি প্রেসিপিটেটেড বাই মিল, এটা ইম্পর্টেন্ট। পেইন মে রেডিয়েটেড টু ব্যাক অর চেস্ট। স্পন্টেনিয়াস রেজুলেশন হলে ভালো, পেশেন্টের খুব ব্যথা হয়েছে এরপরে নাই, পেশেন্ট ভুলে গেছে ব্যথার কথা, ডাক্তারের কাছেও আসে নাই। অথবা একুট কোলেসিস্টাইটিস, একুট কোলেসিস্টাইটিস। দেখো বিলিয়ারি কোলিক দুই জায়গাতে আমরা পাবো, গলস্টোন ইন দা গল ব্লাডার, গলস্টোন ইন দা কমন বাইল ডাক্ট, দুখানে আমরা বিলিয়ারি কোলিক পাবো। পেইনটা মানে বিলিয়ারি কোলিকটার নেচারটা বর্ণনা করেছে যে কোলিকি পেইন তো সব জায়গাতেই সাডেন সিভিয়ার হবে, এটা মনে রাখতে হবে। সাডেন সিভিয়ার কোলিকি আপার অ্যাবডোমিনাল পেইন। এখানে কিন্তু আমাদের কোথাও ফিভার লেখা নাই, বিলিয়ারি কোলিকের মধ্যে ফিভার লেখা নেই, মনে রাখবা। আমার স্লাইডে ফিভার লেখা নেই, ফিভারের কথা এখানে বলা হয় নাই। আমরা যদি ইফেক্ট এন্ড কমপ্লিকেশন অফ গলস্টোন পড়ি, আমাদের আবার বলছি, নাম্বার 1 এসিমটোমেটিক, নাম্বার 2 বিলিয়ারি কোলিক, নাম্বার 3 একুট কোলেসিস্টাইটিস। আগের স্লাইড, এখানে না, আগের স্লাইডে। এখানে বিলিয়ারি কোলিক নিয়ে আমরা আলোচনা করছি। এই বিলিয়ারি কোলিক যদি রিজলিউশন না হয়, ভালো না হয়ে যায়, তখন ইনফ্লামেশন অফ দা গল ব্লাডার মিউকোজা করবে, তখন একুট কোলেসিস্টাইটিস হবে, তখন ফিভার হবে। তার আগে স্টোনের জন্য কোনো ফিভার নাই। বিলিয়ারি কোলিকটা কেন হচ্ছে? স্টোনটা গল ব্লাডারের মধ্যে, গল ব্লাডার কন্ট্রাক্ট করে। আমরা যখন খাবার খাই, এই যেখানে লেখা আছে পেইন, 3 নম্বরের লাইনে লেখা আছে পেইন মে বি প্রেসিপিটেটেড বাই মিল। আমরা খাবার খাওয়ার পরে গল ব্লাডার কন্ট্রাক্ট করবে, বাইল আসবে আমাদের ইন্টেস্টাইন, ডিউওডেনামে বাইল আসবে। এই গল ব্লাডার যখন কন্ট্রাক্ট করে, তখন স্টোনটা সেও বের হতে চায় বাইলের সাথে, বের হতে যেয়ে সে পারে না, সিস্টিক ডাক্টের এখানে, হার্টম্যান পাউচের এখানে এসে নেক অফ দ্য গল ব্লাডারে ও আটকায় যায়। যখন গল স্টোনটা এখানে আটকায়, সে তখন এর রাস্তাটা বন্ধ করে দেয়, তখনই পেইনটা হয়। এইটাই হচ্ছে বিলিয়ারি কোলিক। এখানে গলস্টোন প্রথমেই পেশেন্ট আসে বিলিয়ারি কোলিক নিয়ে, প্রথমেই পেশেন্ট কোলেসিস্টাইটিস নিয়ে আসে না। প্রথমে শুধু পেইন থাকে, যে সিভিয়ার পেইন থাকে, পেশেন্ট গ্যাস্ট্রিকের ওষুধ খায়, দোকানে যায়, দোকান থেকে ওষুধ খায়, ভালো হয়। ভালো হয় কেন? কারণ লাস্ট পয়েন্ট দেখো, লাস্ট লাইন, স্পন্টেনিয়াস রেজুলেশন। যখন স্টোনটা আটকায় যায় সিস্টিক ডাক্টের এখানে,
নেক অফ দ্য গল ব্লাডারে, তখন গল ব্লাডারটা আস্তে আস্তে ডিস্টেন্ড হয়, ডিস্টেন্ড হয়ে ওয়ালটাও ডাইলেট হয়, স্টোনটা আবার তার বাড়িতে ফিরে আসে, স্টোনটা আবার পড়ে যায়, তখন স্পন্টেনিয়াস রেজুলেশন হয়। যদি স্পন্টেনিয়াস রেজুলেশন না হয় তাহলে ইনফ্লামেশন হবে এবং একুরকুলোসিস্টাইটিস ডেভেলপ হবে। মাথায় রাখতে হবে, বুঝতে হবে যে আমরা biliary colic বলছি, এটা শুধুই কোলিক পেইন, এখানে কোনো ফিভার নাই, এখানে কোনো জন্ডিস নাই। প্রথম প্রেজেন্টেশন biliary colic, most characteristic symptom sudden severe colic abdominal pain, pain lasts for few minutes to several hours, pain may be precipitated by meal, pain may be radiated to back or chest, right side of the chest, spontaneous resolution or acute cholecystitis, মাথায় রাখতে হবে। pain may be referred to the right shoulder also. নেক্সট স্লাইডে যাও, আমরা পড়বো না, জাস্ট দেখাবো শুধু স্লাইড। তাহলে কিছুক্ষণ আগে যে আমরা বললাম স্পন্টেনিয়াস রেজুলেশন অর একুট কোলেসিস্টাইটিস, এই একুট কোলেসিস্টাইটিস হলে কি কি প্রেজেন্টেশন হবে আমরা পড়বো। একুট কোলেসিস্টাইটিস আমরা এগুলো প্রথম থেকে আবার একটু দেখে আসছি। প্রথম দিকে স্লাইডে যাও। অ্যানাটমি এন্ড ফিজিওলজির ওখানে যাও, ব্যাস। নেক্সট স্লাইড। হ্যাঁ, এন্ড ইম্পর্টেন্ট, আমি কিন্তু খুব দ্রুত বলবো এখন। হ্যাঁ, রিভিশন। শেপটা হচ্ছে পিয়ার শেপ, বডি নেক। হার্টম্যান পাউচের ইম্পর্টেন্স আছে এখানে, গলস্টোন আটকায় যায়, জায়গা আছে সেখানে গলস্টোনটা আটকে থাকতে পারে। হার্টম্যান পাউচ অপারেশন করার সময় তোমরা নিজেদের রোগী হোক, হাসপাতালের রোগী হোক, যে এই জায়গাটা ডাইলেটেড থাকে, কোলেসিস্টেক্টমি করার সময় এখানে একটা স্টোন আটকে থাকে। সিস্টিক আর্টারি যে ব্রাঞ্চ অফ রাইট হেপাটিক আর্টারি, ইম্পর্টেন্স আমার কমন বাইল ডাক্ট কিভাবে ফরমেশন হয়, কমন বাইল ডাক্ট। নেক্সট স্লাইড, নেক্সট স্লাইড, নেক্সট স্লাইড, নেক্সট স্লাইড। আর এখানে কতগুলো মেজর ডিউডেনাল পেপিলা, এমপুলা অফ হার্টার, স্ফিংক্টার অফ হার্ট, এগুলো লাগবে, এটা তোমার এখানে লাগবে, তার থেকে বেশি লাগবে প্যানক্রিয়াটাইটিস পড়ার সময়। নেক্সট স্লাইড। ক্যালস ট্রায়াঙ্গেল, ইম্পর্টেন্ট শর্ট নোট। ক্যালস ট্রায়াঙ্গেলের বাউন্ডারি, কন্টেন্ট এন্ড ইম্পর্টেন্স। আমাদের এই জায়গাটাকে আইডেন্টিফাই সময় অথবা ওপেন জায়গাটা ভালো করে আইডেন্টিফাই না করি তাহলে আমাদের সিস্টিক আর্টারির বদলে হ্যাপাটিক আর্টারি হবার চান্স থাকবে। নেক্সট স্লাইড, নেক্সট স্লাইড, নেক্সট স্লাইড। হ্যাঁ, এখানকার ইম্পর্টেন্স হচ্ছে কম্পোজিশন অফ বাইলের মধ্যে ওয়াটার 97%, বাইল সল, বাইল সল্টের নামগুলো মুখস্থ করবা, হলো ফসফোলিপিড, কোলেস্টেরল এন্ড বিলিরুবিন। নেক্সট স্লাইড। কোশ্চেন, এন্টারোহেপাটিক সার্কুলেশন কি মুখস্থ করবা। নেক্সট স্লাইড, নেক্সট স্লাইড। গলস্টোন, গলস্টোনের এটা সবচেয়ে বেশি মনে রাখবা, 10 to 15% পপুলেশনে পাওয়া যায়, মোর দেন 80% অ্যাসিম্পটোমেটিক। টাইপস অফ গলস্টোন মুখস্থ করতে হবে, টাইপস অফ গলস্টোন। নেক্সট স্লাইড। আচ্ছা, এখন যেটা বললাম যে মোর দেন 80% পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক, স্যাররা তোমাদের এই কোশ্চেন এইভাবে করতে পারে যে কি হইলে পার্সেন্টেজ কতটুকু বলবা। কোলেস্টেরল স্টোন, কোলেস্টেরল স্টোনের কম্পোজিশন, কজ, কিভাবে কোলেস্টেরল ফরমেশন হইলো। তোমাকে একটা কোশ্চেন মাথায় রাখো এখানে, যে কোলেস্টেরল স্টোন ফরমেশনের মেকানিজম কি, একটা লাইন মুখস্থ সবাই করবা, সুপার স্যাচুরেশন অফ বাইল। সুপার স্যাচুরেশন শব্দ স্যাররা শুনতে চায়। সুপার স্যাচুরেশন অফ বাইল উইথ কোলেস্টেরল কিভাবে হলো সেগুলো ব্যাখ্যা দেওয়া আছে। নেক্সট স্লাইড। কাদের বেশি হয়, ফিমেল, 40, ফেয়ার, ফেটি, ওবেসিটি, হাই ক্যালোরি লেখা আছে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায় পেশেন্ট। তাহলে পিগমেন্ট স্টোন টু টাইপস, এটা মুখস্থ করবা, ব্ল্যাক পিগমেন্ট স্টোন, ব্রাউন পিগমেন্ট স্টোন। কমন বাইল ডাক্টের ভিতরে হয় ব্রাউন পিগমেন্ট স্টোন, গল ব্লাডারে ব্ল্যাক পিগমেন্ট স্টোন। ব্ল্যাক পিগমেন্ট স্টোনের কজ হেরিডিটারি হিমোলাইটিক ডিজিজ। Slide, next slide.
নেক্সট স্লাইড, নেক্সট স্লাইড। তারপরেরটা, হ্যাঁ, এটা আমরা এখনই আলোচনা করলাম, দেখো কত অল্প পড়াইছি। যে এটা হলো সবগুলো মুখস্থ করবা, প্রত্যেকটা শব্দ মুখস্থ করবা। ইফেক্টস এন্ড কমপ্লিকেশন অফ গলস্টোন ইন দ্য গল ব্লাডারে এভাবে বলতে হবে, রিটেন এবং ভাইভা। ইন দ্য গল ব্লাডার, ইন দ্য কমন বাইল ডাক্ট, নেক্সট ইন দ্য ইন্টেস্টাইন, এইভাবে বলবা। ঠিক আছে, তারপরে বিল্লাই কোলিকের বর্ণনা আমরা পরের দিন থেকে আবার শুরু করব। আচ্ছা, এখন যে দুই একজন কথা বলতেছো তারা বলো, বাকিদের তো মিউট করা আছে। যে আগেও তো তোমাদের অনেক সাবজেক্ট ক্লাস করেছো, সার্জারি, মেডিসিন, স্লাইড যেভাবে রেডি করা হয়েছে সেটা কি তোমাদের ভালো, মানে তোমাদের উপকার আসছে কোনো? জি স্যার। জি স্যার। কথা শুনি না। ফুয়াদ, মুস্তাকিম। জি স্যার। আচ্ছা, আমি খুব অল্প করে স্লাইড তৈরি জি করলাম, স্যার। অল্প বলে দেখতাছি, তোমাদের, দেখতাছি। হ্যাঁ? আর তোমাদেরকে দেওয়া হয়ে গেছে স্লাইডটা, যেহেতু ফুয়াদের কাছে আছে। যাদের আগ্রহ বেশি তোমরা রিভিশন দিতে পারো, পড়ে নিতে পারো। ঠিক আছে, আর কোনো যেটুকু পড়া হলো এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে, বুঝতে অসুবিধা থাকলে জিজ্ঞেস করবা পরের যেদিন আমি ক্লাস নেব। আর এই স্লাইডটা 3 দিন ক্লাস যাবে, কমপক্ষে আরো 2 দিন বা 3 দিন যাবে। এখানে অনেক কিছু আছে, মানে একটা স্লাইড যেটা তোমাদেরকে পাঠাইছি এটাই যে প্রেজেন্টেশন, এটা যে একদিনের তা নয়, অনেকগুলো এখানে দেওয়া আছে। এখানে কোলেলিথিয়াসিস মানে গলস্টোন, কোলেডোকোলিথিয়াসিস, এগুলো ধীরে ধীরে খুব ইম্পর্টেন্ট পড়া, অনেক পড়তে হবে। তাহলে তোমরা মোট কতজন ক্লাস করলা? 121% দিছে শেষ পর্যন্ত। তো ঠিক আছে, খোদা হাফেজ, বেস্ট অফ লাক। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।